দেখবেন আজকের এই আনন্দের পর? তো আজকের দিনে আর এর চাইতে আনন্দের দিন মনে হয় না আমার জীবনে এসছে বলে, কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল, কারণ এখানেই তো জন্ম হয়েছিল ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে সাজানোর জন্য। তো আজকে সেটা সফল হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেটা আজকে ইনোগ্রেশন হয়েছে। আর আজকের দিনটাও খুব ভালো। এক তো নবরাত্রার প্রথম দিন, আর দ্বিতীয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনতাকে যে উপহারটা দিয়েছেন জিএসটির যে ছাড়তে দিয়েছেন, সেটা আজকের দিন থেকে লাগু হয়েছে। সব দিক দিয়ে তাকালে আজকের দিনটা অত্যন্ত আনন্দের ভারতবাসীর জন্য। আর এই আনন্দের দিনটায়, শুভ দিনটিতে মাননীয় প্রধানমন্ত্রী শুভ আগমন এখানে হয়েছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। এর চাইতে ত্রিপুরার মানুষের মানে ভাগ্যের বা ভালো দিক কী হতে পারে। আর আমি গর্ব করি যে মাননীয় প্রধানমন্ত্রী 10-11 বছরের মধ্যে 11 বার ত্রিপুরাতে এসেছেন। তার আগেও অনেক প্রধানমন্ত্রী ছিল, তাদেরকে দেখা যায়নি তেমনভাবে। তো ত্রিপুরার মানুষের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একটা আত্মিক সম্পর্ক, আত্মিক স্বভাব ওনার মেলে। আর আজকে সবচেয়ে বড় বিষয়, আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছিও, ধুতি পরে এসছেন উনি, যে আমাদের কৃষ্টি সংস্কৃতি হিসাবে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য উনি আমাদের প্রথাগত হিসাবে, সে জাতি হোক জনজাতি হোক, আমরা ধুতি পরে পূজা অর্চনা করি। আর সেদিকটা উনি সম্পূর্ণ করে এসছেন। সেটা তাতে বোঝা যায় মাননীয় প্রধানমন্ত্রীর মানসিকতাটা কত বড়, কত উদার মনের মানসিকতা। তো আমরা সবাই ভাগ্যবান উনি আজকে এখানে এসছেন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। আর আমি খুব খুশি, এখানে আমার সঙ্গে সুশান্ত চৌধুরী আছে, ট্যুরিজম মিনিস্টার। ও খুব পরিশ্রম করেছে এই স্কিমকে সফল করার জন্য। 16-17 কোটি টাকা এক্সট্রা রাজ্য সরকার দিয়েছে, তো ওর প্রচেষ্টা এসছে। স্থানীয় বিধায়ক আমাদের অভিষেক দেব রায় আছে, ওর কনস্টিটুয়েন্সি, রাত দিনও পরিশ্রম করে। তো আশা করি ত্রিপুরা মানুষের যেটা স্বপ্ন ছিল যে স্পিরিচুয়াল ট্যুরিজমের মাধ্যমে মানুষের ভবিষ্যতের সমৃদ্ধি হোক, সেটা একটা বড় দিক আজকে উন্মোচন হলো।